একদম শনি দেখুন এইখানে কতটা ভয়াবহ আকারে ভাঙন শুরু হয়েছে। এখানে প্রায় 2 থেকে 3 ডিসিমাল জায়গা কিন্তু নদীগর্ভে একবারে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে বুঝুন এখানে কতটা ভয়াবহ পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। দেখুন এখানে কতটা জায়গা একসাথে নদীগর্ভে চলে যাচ্ছে আর কতটা খারাপ অবস্থা এখানে। আর এই জায়গাটি হচ্ছে বালাসীঘাটের পাশে যে রসুলপুর রয়েছে সেই রসুলপুরে দেখুন দেখুন কীভাবে চলে যাচ্ছে নদীগর্ভে। দেখুন কতটা জায়গা চলে গেল। যদি প্রতিদিন এইভাবে ভাঙতে থাকে তাহলে আর বেশি দিন সময় লাগবে না এই বালাসীঘাট। হ্যালো গাইস, দেখেন কি মর্মান্তিক ঘটনা। দেখেন মানুষের বসত বাড়ি ঘর। পাবনার বেড়া উপজেলার কল্যাণপুর গ্রামে আজকে যে পরিমাণে ভাঙন হচ্ছে তাতে মনে হয় না যে এই কল্যাণপুর গ্রামটির অর্ধেকটাই আর কোনোভাবে বাঁচানো যাবে। সম্ভবত যে পরিমাণে ভাঙন হচ্ছে তাতে আজকে এই কল্যাণপুর গ্রামের অধিকাংশ জায়গা নদীগর্ভে চলে যাবে। আর ইতিমধ্যে কিন্তু কয়েকটি বাড়িও নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই কল্যাণপুর সম্পর্কে কোনো প্রকার জিও ব্যাগ বা অন্য কোনো পদক্ষেপ কিন্তু প্রকার গ্রহণ করা হয়নি। আর এই ভাঙনটা শুধু এবছর না, গত কয়েক বছর যাবতই হচ্ছে। কুড়িগ্রামের নাগেশ্বরী অঞ্চলে বর্তমানে দুধকুমার নদীর প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে। দেখুন কতটা ভয়াবহ আকার ধারণ করেছে এখানে। আজকের এই ভয়াবহ ভাঙন দেখে মনে হচ্ছে আজকে যেন আর কোনো কিছুরই রক্ষা নেই, সবকিছু যেন এই নদী গিলে খাবে আজ। পাবনা জেলার ভেড়া উপজেলাধীন এই কল্যাণপুর গ্রামে যে পরিমাণে ভাঙনটা হচ্ছে তাতে মনে হয় না যে এই গ্রামটি আর রক্ষা পাবে। আর অতি দ্রুত যদি এই গ্রামে কোনো প্রকার জিও ব্যাগ বা বাঁধ তৈরি করা না হয় তাহলে এই গ্রামটি সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে। এদিকে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলাধীন যে চর সলিমাবাদ রয়েছে সেই চর সলিমাবাদ বড় বিলের পাশেও কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে। দেখুন কতটা ভয়াবহ আকারে এখান দিয়ে ভাঙন। এটা চলে যাবে কিছুক্ষণের মধ্যে আবার। তারা কত কষ্টে দেখেন এই বৃষ্টির মধ্যে। আর এইভাবে যদি প্রতিনিয়ত ভাঙন হতে থাকে আর এই নদীর যদি ভাঙন রোধের জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বাংলাদেশের কিন্তু অধিকাংশ জায়গায় নদীগুলো বিলীন হয়ে যাবে। যায় না যায় না যায় না যায় না এই যায় না। হ্যাঁ 10-12 দিন ভাঙলো না নদী। বর্তমানে বাংলাদেশের প্রায় 4টি নদীতেই ভয়াবহ আকারে ভাঙন দেখা দিয়েছে। তার ভিতরে সবচেয়ে বেশি ভাঙন হচ্ছে এই সিরাজগঞ্জের কাজীপুরে। কুড়িগ্রামের নাগেশ্বরীতেও প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে, এমনকি বালাসীঘাটেও দেখা দিয়েছে প্রচুর পরিমাণে ভাঙন। আর এদিকে পাবনা জেলায় কিন্তু ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে। এছাড়াও মানিকগঞ্জের চর কালিকাপুরের শুক্রিয়া দাখিল মাদ্রাসাতে প্রচুর পরিমাণে ভাঙন দেখা দিয়েছে। আর গাজীপুরের চর গ্রীষ্মীয় অঞ্চলটি আজকেও কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন হয়েছে। এখানে আজকে প্রায়
এই 1 কিলোমিটারের মতো জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। তার ভিতরে ছালাল বাজারটির অর্ধেক নদীগর্ভে চলে গিয়েছে। আর এখানে যে বেশ কিছু মানুষের কবরস্থান ছিল সেই কবরগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আর অতি দ্রুত এই সমস্ত জায়গায় যদি বাঁধের কাজ করা না হয় তাহলে এই সম্পূর্ণ চরগিরি অঞ্চলটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। দক্ষিণ সাইডে বাজারের দক্ষিণ সাইডে দেখেন কি পরিমাণ লাগতেছে। ওই দেখেন ওখানে নিচ মিনিট ব্যাঘাত আছে। ওই যে উল্টাও 10 মিনিটের মধ্যে এই জায়গাটি ভেঙে শেষ করে এলেন দিকে।
অনেক জায়গা এই দেখেন কেবারে নিসমিক খেল দেওয়া যায় এই দেখেন যেবা খুঁটি গারে হেবা খালি খুঁটি দেখলা নিসমিক দেওয়া গেত আছে এই দেখেন এই দেখেন আস্তে 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 দেখেন কিভাবে কি হইতেছে দেখেন খালি ভিডিওটা দেখা যাবেন এই দেখেন দেখেন অবস্থা হ্যাঁ দেখেন কি পরিমাণ মাঙ্গনি দেখেন হরান ঘর দর হরান তাড়াতাড়ি হরান এই দেখেন খালি নিজ মিক দেবে গেত আছে দেখেন কি পরিমাণ বাড়ি ঘর হরান তাড়াতাড়ি গেল গেল বাড়ির কাছে গেল গা তাড়াতাড়ি ভাঙেন এই দিন যাবে দেখেন বিশাল বড় সব দেখেন দেখেন অবস্থা হায় হায় রে 10 মিনিট লাগবে বলে বাড়ি হরান তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে শেষ করে লাগবে খাল নিসমিক দেবে গেত আছে না দাঁড় পাবো ঘরে দাঁড় ভাঙে না দাঁড়ে ভাঙে না